একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব? একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? আব্দুল হামিদ মহোদয় উনি বিদেশ গেলেন চিকিৎসার জন্য, আবার দেশে ফিরলেন। আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা দুয়াশা। আপনি রাষ্ট্রের এই পর্যায়ে থেকে এটাকে নিয়ে কি বলতে চাচ্ছেন? আমি যতদূর জানি ওনার নামে একটা হত্যার মামলা আছে এবং এই বিষয়টা আপনারা তো জানেন এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়। মামলা মাথায় নিয়ে একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলো তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরই আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, ভাই আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো বলেন, আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দেব? একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? একটা আরে ভাই শেষ করতে দেন। একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। কিশোরগঞ্জের যে এসপি যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আবার যাবো।